আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এসেছি আমার লাউ গাছের মাচার কাছে। তো মূলত আজকে এসেছি কিছু লাউ কেটে নেওয়ার জন্য। তো আমার যা আজকে 2 দিন যাবৎ বলতেছে তোমার গাছে লাউ ধরে আছে, লাউগুলা কেন কেটে আনো না, লাউগুলা কিন্তু চোরে চুরি করে নিয়ে যাবে। তো আমি আমার যাকে বলেছি যে চোরের হয়তো বা আমার এই গাছের উছিলায় চোরের রিজিক লেখা ছিল, এর জন্য চোরে চুরি করে নিয়ে গেছে। তো তার রিজিকে ছিল বলেই কিন্তু সে আমার গাছ থেকে লাউগুলা নিয়ে গেছে। তো তাতে আমার কোনো দুঃখ নাই, আমার তো গাছের জিনিস। তো আল্লাহ তাআলা হয়তো বা তার উছিলায় আমার গাছে আরও বেশি বেশি করে লাউ দিতে পারে। তো এক আপুকে বললাম যে আপু আমার লাউগুলা কেটে দেন। তো এক আপু এই লাউগুলা কেটে দিচ্ছে, আমি ক্যামেরাটা ধরে রেখেছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে কয়েকটা লাউ একসাথে নিতে পারতাম, তো আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হলো। আজকে আমি 4টা লাউ নিয়ে যাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা দেখুন, আমার এই জায়গায় কিন্তু অল্প জায়গা, একটা পুকুরের পাড়ে আমি এই গাছগুলা লাগিয়েছি। আমি চাইলে কিন্তু কিনে খেতে পারতাম, গাছ নাও লাগাতে পারতাম। তো গাছ লাগিয়েছি বিদায় কিন্তু আজকে আমার গাছে এই এত ভালো ফলন হয়েছে। আর আমি নিজে ভেজালমুক্ত একটা জিনিস খেতে পারতাছি, আর আত্মীয় স্বজনকেও দিতে পারতাছি। আমার মনে কিন্তু অনেক আনন্দ লাগতাছে, ভালো লাগতাছে। তো এই তো লাউ কাটা শেষ, দেখুন লাউগুলো একেবারে চিকচিক করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা কিন্তু মাশাল্লাহ বলবেন। এদিকে হচ্ছে এক খালা এসেছে কিছু সিম আর কিছু লাউ শাক নেওয়ার জন্য। তো খালাকে কিছু লাউ শাক দিয়ে দিয়েছি, আর হচ্ছে কিছু ছিম উঠিয়ে এনেছি, সাথে খালাকে একটা লাউ দিয়ে দিয়েছি। তো খালা কিন্তু লাউটা পেয়ে খুব খুশি। আর এদিকে এই 2টা লাউ আমি হচ্ছে আত্মীয় স্বজনকে দিয়ে দিব। তো সব আত্মীয় স্বজনকে হচ্ছে লাউ দেওয়া শেষ, আর এই শাকগুলোও দিয়ে দিব। তো আমাদের জন্য একটা লাউ রেখেছি। এদিকে আমার শাশুড়ি বলতেছে যে শোল মাছ দিয়ে লাউ খেতে নাকি খুব মজা। তো আমার ফ্যামিলির হচ্ছে সবাই শোল মাছ টাকি মাছ খায়, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়ে। আমি ছোটোবেলা থেকেই হচ্ছে শোল মাছ টাকি মাছ আমার এগুলো পছন্দ না, আর আমি খাই না। আমি হচ্ছে কই মাছ খাই। আর এদিকে দেখুন আমার গাছে হচ্ছে 2টা বরবটি ধরে আছে, বরবটি 2টা কত মোটা। আমি তো হচ্ছে প্রথম বেগুন কাটতে এসেছি, এসে দেখি বরবটি 2টা দেখে কিন্তু অনেক ভয় পেয়েছি, ভেবেছি যে লাউডুগি সাপ। তো যখন নাড়াচাড়া দিলাম দেখলাম না, এই 2টা হচ্ছে বরবটি। তো নিয়ে নিয়েছি, আমার ছেলে মেয়ে হচ্ছে নুডলস রান্না করে খাবে। এদিকে বেগুনগুলা হচ্ছে কেটে নিয়েছি। তো বেগুনগুলা কেটে গাছগুলার হচ্ছে বেগুন গাছগুলার বয়স্ক পাতাগুলো কেটে দিচ্ছি, ডালপালাগুলো কেটে দিচ্ছি। কারণ এই গাছগুলার হয়তো আমি আরও ভালোভাবে যদি পরিচর্যা করতে পারতাম, তারা হয়তো বা আমাকে আরও ভালো ফলন দিত। তো সময়ের কারণে পারি না, যেতটুক সময় পাই আমি এসে পানি দেই, আর যেতটুক পারি হচ্ছে পরিচর্যা করি। তো এদিকে বাজারে যেতে হবে, যেহেতু আমার শাশুড়ি শোল মাছ খেতে চাইছে। তো শোল মাছ দিয়ে লাউ রান্না করব, এর জন্য চলে এসেছি শোল মাছ নেওয়ার জন্য। তো শোল মাছের কেজি বলতেছে 900 টাকা কেজি। তো শোল মাছগুলা কিন্তু ক্যামেরাতে তেমন একটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু শোল মাছগুলা অনেক বড় বড়। আর টাকি মাছের কেজি 400 টাকা, আর কই মাছের কেজি 240 টাকা। তো শোল মাছ আমি দামাদামি করে 850 টাকা কেজি দিয়ে নিয়েছি, আর কই মাছ হচ্ছে 240 টাকা কেজি দিয়ে নিয়েছি। তো দেখুন, আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। আমরা বাঙালিরা কিন্তু মাছ ছাড়া ভাত খেতেই পারি না। তো মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনই একটা জিনিস কিনতে গেলে কিংবা কোনো একটা জিনিস খেতে মন চাইলে কিনতে গেলে হিমশিম খেয়ে যাচ্ছি। তাহলে নিম্ন পরিবারের মানুষ কিভাবে তারা তাদের একটা জিনিস কিনে খেতে মন চাইলেও কিন্তু তারা খেতে পারবে না, কিভাবে কিনে খাবে? এত জিনিসপত্রের দাম। সাধারণ একটা কুমড়ো বড়ির দাম হচ্ছে 400 টাকা কেজি। তো আগামী বছর থেকে আমাদেরই তৈরি করতে হবে কুমড়ো বড়ি। এদিকে কুমড়ো বড়ি দিয়ে বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি, আর শোল মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করেছি। তো খেতে কিন্তু খুব মজা ছিল। তো প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর এই বোনটার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।